হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো যে টিকা লেখো হিউয়েন সাং, অর্থাৎ হিউয়েন সাং সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে ক্লাসটি শুরু করতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে সেকেন্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তাদের জন্য বলে রাখি আমাদের যে কোর্স ফিটা রয়েছে সেকেন্ড সেমিস্টারে সেটা হলো যে 499 রুপিস। তোমাদের জন্য কিন্তু 50% অফ রাখা হয়েছে। আগে আমাদের কোর্স ফি ছিল কিন্তু যে 999 রুপিস, কিন্তু এখন কিন্তু তোমাদের এই 999 রুপিস কিন্তু পে করতে হচ্ছে না। তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে কিন্তু 499 রুপিস। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এবং যুক্ত হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের যে সাজেশনস রয়েছে, তোমাদের নোটসপত্র কি রয়েছে সেগুলি কিন্তু সবই তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে দেরি না করে আজকের ক্লাস কিন্তু অর্থাৎ ক্লাস সম্পর্কে আলোচনা শুরু করছি। প্রথমেই বললাম যে আজকের টপিকটা হলো হিউয়েন-সাং সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমত যদি বলি হিউয়েন-সাং কে ছিলেন, তিনি ছিলেন হচ্ছে একজন চীনা পর্যটক যিনি কি হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন। দেখো বিস্তারিতভাবে কি রয়েছে যে এখানে বলা হয়েছে হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পর্যটক যে ছিলেন হিউয়েন-সাং তিনি কিন্তু ভারতে এসেছিলেন। প্রথমেই বললাম হিউয়েন-সাং কে ছিলেন, একজন চীনা পর্যটক ছিলেন। তিনি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তিনি মূলত যে হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু ভারতে আসেন। এখানে বলা হয়েছে দেখো 630 থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতে কিন্তু অবস্থান করেছিলেন। তাহলে তিনি কিন্তু বেশ কয়েক বছর কিন্তু ভারতে অবস্থান কিন্তু করেছিলেন এবং ভারতে অবস্থানকালে তিনি কিন্তু ভারতের নানা স্থানে কিন্তু পরিভ্রমণ করেন। যেহেতু তিনি বেশ কয়েক বছর ধরে ভারতে অবস্থান করলেন, তো তিনি ভারতে অবস্থানকালে কিন্তু ভারতের কি করলেন, বিভিন্ন জায়গায় তিনি কি করলেন, ভ্রমণ শুরু করলেন। এবং তার ভারত আগমনের প্রধান উদ্দেশ্য কি ছিল, অর্থাৎ তিনি যে ভারতে এসেছিলেন তার ভারতে আসার মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য কি ছিল বলেছে দেখো, বৌদ্ধ ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান লাভ করা। অর্থাৎ বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার জন্য, বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করার জন্যই কিন্তু তিনি মূলত এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু ভারতে এসেছিলেন। এবার কি বলেছে দেখো, যে ভারতে অবস্থানকালে তিনি কিন্তু এদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিন্তু জ্ঞান অর্জন করলেন। তাহলে তিনি যে ভারতে এসেছিলেন তার ভারতে আসার মূল উদ্দেশ্যটা কি ছিল? বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা। এবং এর সাথে সাথে তিনি ভারতে এসে অর্থাৎ ভারতে অবস্থানকালে কিন্তু তিনি এই দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কি অবস্থা রয়েছে সেই সম্পর্কেও কিন্তু জ্ঞানটা অর্জন করেছিলেন। এছাড়াও যখন তিনি নিজ দেশে ফিরে গেলেন সেই সময় তিনি কি করলেন, বেশ কিছু বৌদ্ধ মূর্তি এবং বৌদ্ধ গ্রন্থের কিন্তু পাণ্ডুলিপি সংগ্রহ করে নিয়ে যান এবং নিজের অভিজ্ঞতা বেশ কয়েকটি গ্রন্থ কিন্তু লিপিবদ্ধ করেন। মানে নিজের অভিজ্ঞতা যে সমস্ত রয়েছে তার অভিজ্ঞতা সেটার উপর বেশ করে কিন্তু তিনি কি করলেন, বেশ কয়েকটি গ্রন্থে কিন্তু লিপিবদ্ধ করলেন। তার যে ভারত ভ্রমণের কি অভিজ্ঞতা রয়েছে সেটা কিন্তু তিনি কি করলেন, তার বেশ কয়েকটি গ্রন্থে লিপিবদ্ধ করলেন। এগুলির মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা ছিল হচ্ছে সিইউকি, অর্থাৎ তিনি ভারতে আসলেন, তিনি ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করলেন এবং ভ্রমণ সংক্রান্ত তার যে অভিজ্ঞতা সেটা তিনি কি করলেন, তার গ্রন্থে লিপিবদ্ধ করলেন, বিভিন্ন গ্রন্থে কিন্তু লিপিবদ্ধ করলেন। এবং যেটার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ কি ছিল, সেটা ছিল হচ্ছে সিইউকি। এবং হিউয়েন-সাং তার যে গ্রন্থে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার বিস্তারিত বিবরণ কিন্তু তুলে ধরেছেন। তাহলে হিউয়েন-সাং যেহেতু যে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন, তো সেই তার গ্রন্থে কিন্তু যে হর্ষবর্ধনের যে শাসন ব্যবস্থা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে বিবরণ যেটা রয়েছে সেটা তুলে ধরেছিলেন তার গ্রন্থটিতে। তিনি এদেশে মানে এই গ্রন্থে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্কের কথা বর্ণনা করেছিলেন। হিউয়েন-সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন। সেই সময় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা নালন্দা ইউনিভার্সিটি রয়েছে, সেটা কিন্তু শিক্ষার শ্রেষ্ঠ কেন্দ্র ছিল। অর্থাৎ হিউয়েন-সাংয়ের যে সময়, অর্থাৎ হর্ষবর্ধনের সেই সময়টাতে
এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা যে ইউনিভার্সিটি যেটা ছিল, সেটা কিন্তু যে শিক্ষার শ্রেষ্ঠ কেন্দ্রে কিন্তু কেন্দ্র কিন্তু ছিল, এবং এ কথাও হিউয়েন সাং কিন্তু উল্লেখ করেছিলেন। তাহলে হিউয়েন সাং সম্পর্কে, অর্থাৎ হিউয়েন সাং কে ছিলেন? একজন চীনা পর্যটক ছিলেন, এবং তিনি মূলত হর্ষবর্ধনের রাজত্বকালে কি করলেন? ভারতে আসলেন। ভারতে এসে তিনি ভারতের সেই সময় তার যখন তিনি ভারতে এসেছিলেন সেই সময় তিনি কি করলেন? ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু যে ভ্রমণ শুরু করেছিলেন, এবং তিনি বেশ কয়েক বছর যেহেতু ভারতে ছিলেন, তো ভারতে তিনি বেশ কয়েক জায়গায় কিন্তু ভ্রমণ করেছিলেন, এবং তিনি তারপরে যেটা তার মূল উদ্দেশ্য ছিল ভারতে আসার, সেটা ছিল কি? বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে তিনি ভারতে এসেছিলেন, এবং এর পাশাপাশি তিনি কিন্তু এই ভারতের অর্থাৎ এই দেশের কি করলেন? সামাজিক, যে রাজনৈতিক, সাংস্কৃতিক যে অবস্থান রয়েছে সেগুলি সম্পর্কেও তিনি জ্ঞান অর্জন করলেন, এবং যখন তিনি নিজ দেশে ফিরে গেলেন তখন কিন্তু তার যে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেশ কয়েকটি কি করলেন? গ্রন্থ রচনা করলেন, যার মধ্যে একটি উল্লেখযোগ্য গ্রন্থ ছিল কি? সি ইউকি, এবং এই গ্রন্থটি থেকে হর্ষবর্ধন সম্পর্কিত কিন্তু যাবতীয় তথ্য সম্পর্কে কিন্তু জানা যায়। তাহলে হিউয়েন সাং সম্পর্কে আজকের ক্লাসটা কিন্তু এতটাই ছিল, এবং যেই সমস্ত ইনফরমেশন ছিল সেটা তোমাদের প্রথমেই দিয়েছিলাম। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক